গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে সানডে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের ব্লগটা হয়তো খুবই ছোট হবে, 5-7 মিনিটের, কারণ আজকে এই ব্লগটা আমি বেশি বড় করতে চাই না, কারণ আজকে একটু স্ট্রেসড আছি। কারণ আজকে সকাল সকাল উঠেছি সানডেতে, তোমরা হয়তো অবাক হয়ে যাবে, এখন বাজে 9:30। আর সানডেতে 9:30 সময় বেসিক্যালি আমি উঠি না, 11টার আগে আমার অ্যাকচুয়ালি ঘুমই ভাঙে না। কিন্তু এই সানডেতে সকাল সকাল উঠতে হয়েছে, কারণ আমাকে টেস্ট আছে, কিছু ব্লাড টেস্ট আছে, ইউএসজি আছে। তো ইউএসজিটা আজকে আর করবো না, ব্লাড টেস্ট আছে, সো বাড়িতে কালেক্ট করতে আসবে, ব্লাড নিতে আসবে, সেই জন্য সকাল সকাল ঘুম থেকে ওঠা। তো উঠে গেছি, ভাবলাম চলো ঘরের কাজবাজ স্টার্ট করে দিই। আর আজকে সকালবেলা আমি ঘরের কাজবাজ সম্পূর্ণ করে তারপর পুজো টুজো দিয়ে, স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপর রান্নার দিকে যাবো। তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানার চাদরটা সবার ফার্স্ট চেঞ্জ করে নিলাম, কারণ এখন রেগুলার চাদর চেঞ্জ হয় না, 2 দিন অন্তর 3 দিন অন্তর চেঞ্জ হয় না, উইকলি একবারই চেঞ্জ করি। কী আর করা যাবে, সময়ের যেরকম সময় হবে সেরকমভাবে করতে হয়। তো দ্যাটস ওয়াই আজকে বালিশের কভার বলো, চাদর বলো, ওগুলো চেঞ্জ করে নিলাম। বাসন টাসন আছে, সেগুলো মাজবো পরে। সবার আগে সকালবেলা উঠে আমি একটা মেডিসিন খাওয়ার থাকে, সেটা খেয়েছি আমি। অ্যাকচুয়ালি টেস্টগুলো করার আছে, কারণ আমার 3-4 মাস ধরে পেটে প্রচণ্ড পেইন হচ্ছে। তো যেরকম অ্যাজ ইউজুয়ালভাবে গ্যাসের পেইন হচ্ছে, আমার যেহেতু ফ্যাটি লিভারে যে পেইন হচ্ছে, কিন্তু সেইভাবে ইগনোর করে দিয়েছিলাম। কিন্তু ব্যথাটা এতটা সিভিয়ার হচ্ছে, খাওয়ার পর পরই প্রচণ্ড ব্যথা হচ্ছে, পেটটা শক্ত হয়ে ফুলে যাচ্ছে। তো সেই জন্য ডক্টর দেখালাম, তারপর পা ফুলে যাচ্ছে, তো একটু ভয়ই লেগে গেছিলো, পায়ে সোয়েলিং হচ্ছে। তো সেই জন্য একটু ডক্টর দেখিয়েছি। তো ডক্টর সাসপেক্ট করছে হয়তো থাইরয়েড আছে বা কিডনি বা প্যানক্রিয়াসে কোনো প্রবলেম আছে। তো সেই সব কিছু টেস্ট দিয়েছে। এবার এই সব টেস্টগুলো তো যেন দেখলে একটু ভয়ই লাগে, তো সেই জন্য একটু ভয়েই আছি। প্রে করছি যেন সব নর্মাল বেরোয়। আর খাবার খেতে অ্যাকচুয়ালি ভয় লাগছে, সেই জন্য আরও ইনিশিয়েটিভ নিয়ে এগুলো করা। আর এখানে আরেকজন বসে রয়েছে, ওকে একটু বলেছিলাম যে চিকেন এনে দিতে, তো চিকেন এনে দিয়ে ও একদম শুয়ে পড়েছে। ও যাবে হাটে মাছ কিনতে, তো ওকে বললাম তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করো, করে চাটা খেয়ে তুমি যাও, আমি ঘরের কাজগুলো সেরে নিই। তো আজকে অনেক দিন পরে একটু পেটের পরোটা এনেছিলাম সকালবেলা খাবো বলে। একদম নুন পোড়া ডাল দিয়েছে, জানি না কীভাবে এটা বিক্রি করলো, লোকজন কোনো অবজেকশন করলো না কেন, এত বাজে খেতে। তো সকালবেলা ওই জন্য ঘুম থেকে উঠে আমি সমস্ত কাজবাজ সেরে আমি ছাদে গেলাম ফুল তুলতে। ফুল তুলে এনে আমি স্নান টান করি পুজো দেবো বলে। আর আজকে বাইরের ওয়েদারটা দেখো, সানডেতে কি দারুণ ওয়েদার, জাস্ট অসম। তো সেই জন্য তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই গাছটা হচ্ছে আমার ব্লগ যারা একদম প্রথম থেকে দেখো, এটা হচ্ছে সেই জামরুল গাছটা, যেটা আমার ওই অ্যাক্সিডেন্টের টাইমে গাছটা একদম মরে গেছিলো। তো কী সুন্দর দেখো, জামরুল হবে বলে ফলগুলো ছোটো ছোটো হয়ে আছে। আর মা এখানে উচ্ছে গাছ লাগিয়েছে, পুঁইশাক গাছে কুড়ি বেটুলি এসেছে, উচ্ছে হয়েছে। তো মায়ের হাতে সবসময় গাছ খুবই ভালো হয়, ফলমূল বেশ ভালো হয়, এটা সবার হাতে হয় না। তো যাই হোক, এটা বলতে পারো মায়ের একটা খুব ভালো পজিটিভ সাইন, মায়ের হাতে গাছ ফাছ ভালো হয়। আর আমার দেখো স্নান টান সব হয়ে গেছে, ঘরের সমস্ত কাজবাজ আমি করে নিয়েছি। আর এবার আমি যাব হচ্ছে চিকেনটা রান্না করতে। তো আমার ব্যাকগ্রাউন্ডে অনেক রকম আওয়াজ পাবে, তোমরা একটু ইগনোর করো, কারণ সেই আওয়াজগুলো একটু অফিসে বসে ভয়েস দিচ্ছি, তো সেই আওয়াজগুলো আসবে। আমি অফিসের ব্যালকনিতে বসে বসে আওয়াজ দিচ্ছি, মানে ভয়েস দিচ্ছি, তো আওয়াজগুলো একটু ইগনোর করো। আর এই যে চিকেন রান্না করেছি, চিকেনের লাল ঝোল, কিন্তু খুব বেশি ঝাল হয়ে গেছে। যদিও আমি গুঁড়ো লঙ্কা খাই না, কাঁচা লঙ্কার ঝাল আমি নিজে ঝাল দিয়েছি, নিজেই খেতে পারি না, এটাই হচ্ছে সমস্যা। তো আমি যথারীতি আমি সেরকমভাবে খেতে পারিনি। আর শুক্তো ছিল। তো যাই হোক, লাঞ্চের পরে তোমাদের সামনে আসার একদমই সময় পাইনি। সন্ধ্যাবেলায় একটুখানি চা বানিয়েছি দুজনের জন্য, বিস্কিট নিয়েছি, চা আর বিস্কিট খাবো বলে। আর রাত্রেবেলা কিছুই না, চিকেন রয়েছে, জাস্ট একটু রুটি বানাবো। এটাই হচ্ছে আজকের ভ্লগ। তো আমি দুবেলাই ওর সাথে আর খাওয়ার সময় পাইনি, ও যথারীতি টাইম মতো ফিরতে পারিনি, তো আমি একা একাই খেয়েছি। যেটা নিয়ে ওর সাথে আমার এই সানডের দিনটাও খুব ভালোভাবে বেজায় চটে গেছিলাম। আমি বলেছি তোমার জন্য আর আমি কোনো দিনও ওয়েট করবো না। তো একা একাই খেতে হয়েছে দুপুরবেলার লাঞ্চটাও আর রাত্রেবেলার ডিনারটাও। তো কী আর করা যাবে,
কিছু করার নেই। যদি মানুষকে বলেও না চেঞ্জ হয় তাহলে সত্যি কিছু করার নেই, তাই না? তো এদিকে আমার লাঞ্চ ফাঞ্চ হয়ে গেছে, করে ঠোরে ডিনার ফিনার হয়ে গেছে, আর আমি করে ঠোরে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর ব্লগটা আমি কালকে রাতে এন্ড করিনি, আজকে সকালবেলা এন্ড করছি। যাচ্ছি ইউএসজি করতে, পরের ব্লগে আসবো ইউএসজি রিপোর্ট কী এলো সেটা নিয়ে। তো অফিসে যাওয়ার সময় আমরা ইউএসজি করতে যাচ্ছি, ইউএসজি করে ঠোরে ওর মতো অফিস চলে যাবে, আমি আমার মতো অফিস চলে যাব। আর দারুণ একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। রাস্তার মধ্যে গাড়িটা সিগন্যালে দাঁড়িয়েছিল, আর এই ডগিটাকে দেখো কী সুন্দর এদিক ওদিক তাকাচ্ছে। কি রটওয়েল না কি নাম বললো এদের, যে কি বলে এই কুকুরগুলোকেই বলে রটওয়েল। যাই হোক, তো ব্লগটা কেমন লাগলো ডেফিনেটলি জানিও। টাটা।